আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজ আমি আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বাংলাদেশের সংবিধান ও সরকার এই বইয়ের একটি প্রশ্ন। আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবেন। সংবিধান কি? ভূমিকা: বর্তমান বিশ্বের যে কোনো ধরনের সংগঠন, দেশ বা রাষ্ট্র পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো সংবিধান। সংবিধানহীন রাষ্ট্র কিংবা অন্য যে কোনো ধরনের সংগঠন ইঞ্জিনবিহীন জাহাজের ন্যায়। ইঞ্জিন ছাড়া যেমন জাহাজ চলতে পারে না, তেমনি সংবিধান ছাড়া রাষ্ট্র বা সংগঠন সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। কারণ সংবিধানের মধ্যেই রাষ্ট্র কিংবা যে কোনো সংগঠনের মূল নীতি অন্তর্ভুক্ত থাকে। প্রিয় শিক্ষার্থীরা, সংবিধান সাধারণ অর্থে রাষ্ট্র পরিচালনার জন্য একান্তভাবে প্রয়োজনীয় মৌলিক নীতিসমূহকে সংবিধান বলা হয়। অর্থাৎ রাষ্ট্রের সরকার কিভাবে গঠিত ও পরিচালিত হবে এতদ সংশ্লিষ্ট বিভিন্ন নিয়মাধীন সমষ্টিকেই বলা হয় সংবিধান। প্রামাণ্য সংজ্ঞা: নিম্নে কতিপয় প্রামাণ্য সংজ্ঞা প্রদান করা হলো। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে সংবিধান এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্রের নিজের জন্য বেছে নিয়েছে। সি.এফ. স্ট্রং এর মতে সংবিধান হচ্ছে সেসব নিয়ম কানুনের সমষ্টি যা দ্বারা ক্ষমতা, শাসিতের অধিকার এবং এ দুয়ের মধ্যে সম্পর্ক নির্ধারিত হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, অধ্যাপক কে.সি. হুইয়ারের মতে সংবিধান হচ্ছে যেসব নিয়মের সমষ্টি যা কী উদ্দেশ্যে এবং কোন বিভাগের মাধ্যমে সরকারের ক্ষমতা পরিচালিত হবে তা নিয়ন্ত্রণ করে। লর্ড ব্রাইস বলেন, সংবিধান হলো সেসব আইন-কানুন ও রীতিনীতির সমষ্টি যেগুলো রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে। প্রিয় বন্ধুরা, অধ্যাপক লুয়েনস্টাইনের মতে সংবিধান হলো রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের ক্রিয়া প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করার একটি প্রধান যন্ত্র মাত্র। উইলসি এর ভাষায় সংবিধান হলো সেসব নীতি একত্রীকরণ যেগুলো অনুসারে সরকারের ক্ষমতা, জনগণের অধিকার এবং শাসক ও শাসিতের মধ্যে সামঞ্জস্য বিধান করা হয়ে থাকে। সুতরাং সংবিধান হচ্ছে কতগুলো লিখিত বা অলিখিত আইন বা নীতিমালার সমষ্টি যাতে সরকারের বিভাগসমূহের ক্ষমতা বণ্টিত হয় এবং এসব ক্ষমতা ব্যবহারের মূলনীতি নির্ধারিত হয়। উপসংহার: পরিশেষে বলা যায় সংবিধান হলো রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান। সংবিধান হলো সেসব লিখিত বা অলিখিত মৌলিক নিয়মকানুন যেগুলোর দ্বারা সরকার গঠন, সরকারের বিভিন্ন বিভাগের সংগঠন, ক্ষমতা সম্পর্কে নির্ণয় এবং রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্ক নিয়ন্ত্রিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের বারে এখানেই ক্লাস সমাপ্ত। সবাইকে ধন্যবাদ ক্লাসটি শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।